বেশি আলোতে চাউলের কোয়ালিটি ভালো বোঝা যায়। ভালো বোঝা যায় বলতে এখন চাউলটা তো মানুষের যদি প্রতিদিন একটি করে প্ল্যান করে যে সেই প্ল্যান অনুযায়ী সে কাজ করবে, ওই প্ল্যান কিন্তু কোনো কাজে আসে না। প্ল্যান হঠাৎ করে ঘুরে যেতে পারে। যেমন আমার প্ল্যান ছিল যে আমি এখন আমার বাচ্চাকে আনতে যাবো স্কুল থেকে, কিন্তু প্ল্যানটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমি যাচ্ছি এখন একটা রাইস মিলে, যে রাইস মিলে আমাদের নিজ হাতে কেনা ধানের চাউল হচ্ছে, ওই চাউলটা দেখতে যাব। আমি আমার অফিসে একটি চা নিয়ে নিতেছি, চাটা খেয়েই বেরিয়ে পড়ব। এই হলো আমাদের গোডাউন। গোডাউনের ভিতরে এই বাইকটা রাখা হয়েছে, এই বাইক নিয়ে যাব এখন। কমপ্লিট। এসে পড়লাম রাইস মিলে, বাইকটাকে এখানে রাখছি। এখন চালটা দেখবো কেমন হচ্ছে। এইটা হলো আমাদের চাউল। চাউলটা এমন কেন, বাইরে গিয়ে দেখি। আলোটা বেশি হলে চাউলের কোয়ালিটিটা ভালো বোঝা যাবে। বেশি আলোতে চাউলের কোয়ালিটি ভালো বোঝা যায়। ভালো বোঝা যায় বলতে এখন চাউলটা তো ওরকম হয়নি, চাউলটা বেশি ভালো হয়নি। এটা কমপ্লেন করতে হবে মিল মালিককে। মেশিনের প্রবলেম হওয়ার কারণে ছাড়াটা বন্ধ ছিল, আবার শুরু করছে এখন। কোয়ালিটিটা দেখতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনারা যে পোলাও খান, বিরিয়ানি পোলাও, ঠিক এই চাল দিয়ে এটা তৈরি হয়। কিভাবে চালটা তৈরি হয় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এভাবে এখানে চাল ক্রাশিং করে এই বস্তার ভিতরে এভাবে ভরে রাখে, তারপর আবার এটা ওজন করে খামাল দিয়ে রাখবে। খামাল থেকে আবার গাড়িতে লোড হবে। আর এখানে যে লেবাররা কাজ করতেছে, প্যাকেট করতেছে, এটা হলো প্রসেস। চাল দেখা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন বাসায় আপনারা কী চাউলের ভাত খান।